হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। ব্রেকের পর আপনারা দেখছেন ইউথ কর্নারে সাইবার সাবধান। এই সেগমেন্টে আমি সম্প্রীতি রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত। আর ঠিক আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তোমরা জানো এখন তোমাদের হাতের মুঠোয় গোটা দুনিয়া। কারণ সন্দীপ দা এক ক্লিকেই সব কিছু এতটা সহজলভ্য হয়ে গিয়েছে, সেই লোভ কিন্তু সামলানো বড় দায়। আর এই লোভের ফাঁদে পা দিয়েই প্রতারণার শিকার হতে হচ্ছে আকচার মানুষকে। কীরকম প্রতারণার শিকার? একের পর এক লিঙ্ক আসছে, সেই লিঙ্কে ক্লিক করলে মোবাইলের সিকিউরিটির পুরো 12টা না 14টা বেজে যাচ্ছে। আর শুধু তাই নয়, মোবাইল যে কখন হ্যাক হয়ে যাচ্ছে সেটাও আমাদের কাছে কোনো হদিস থাকছে না। তাহলে এই ধরনের পরিস্থিতিতে বা এই ধরনের সিচুয়েশনে আমাদের কি করণীয়? দেখো, আমরা এই যে মোবাইলটা, এটা কিন্তু আমাদের লাইফ লাইন। কেননা তোমাকে যদি আমি বলি যে তোমার মোবাইলটা আমাকে তুমি 4 ঘন্টা বা 5 ঘন্টার জন্য দিয়ে দাও, তুমি কিন্তু বিপদে পড়ে যাবে। আমরা মোবাইল ছেড়ে থাকতেই পারি না। সারাদিন মোবাইল ঘাঁটছিস, ইমেল চেক করা থেকে, কথা বলা থেকে, টেক্সট করার থেকে, সবই কিন্তু মোবাইল নির্ভর আমরা হয়ে পড়েছি। এবং সবচেয়ে মজা, এই ডিভাইসটা আমাদের সবচেয়ে বেশি আনপ্রোটেক্টেড। আমরা ল্যাপটপে অ্যান্টিভাইরাস লাগাই, অনেক কিছু করি, কিন্তু এখানে কিচ্ছু করি না। এবার এই মোবাইলটাকে যে সিকিওর করব, তার জন্য অনেক জিনিস আমার মাথায় রাখতে হবে। প্রথমত, এই মোবাইলের যে অপারেটিং সিস্টেম, সেইটাকে কিন্তু সবসময় আপ টু ডেট রাখতে হয়। হ্যাঁ, তুমি যদি সেটিংসে গিয়ে সফটওয়্যারে গিয়ে আপডেট করো, সবসময় কিন্তু যদি আপডেট না থাকে তাহলে সেই সফটওয়্যারগুলোর মধ্যে অনেক ভালনারেবিলিটি থাকে এবং সেখান থেকে কিন্তু মোবাইলটা হ্যাক করা সোজা হয়ে যায়। সুতরাং নাম্বার 1 হচ্ছে সবসময় এর অপারেটিং সিস্টেম আপ টু ডেট রাখা। নাম্বার 2 হচ্ছে আমাদের মোবাইল ভালনারেবল হয় কারণ আমরা উল্টো পাল্টা অ্যাপ ডাউনলোড করি। তো আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাপ সবসময় যখন ডাউনলোড করব, সেটা ইদার প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে সেইখান থেকে ডাউনলোড করা। কেউ একটা আমাকে কোনো গেম পাঠিয়ে দিল হোয়াটসঅ্যাপে, বা কোনো সাইট থেকে আমাকে বললো যাও ওই লিঙ্কটা থেকে আমি ডাউনলোড করে নেয়, সেই সমস্ত অ্যাপ কিন্তু আমার কোনো সময় ডাউনলোড করা উচিত নয়। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে যখন আমি কিছু ডাউনলোড করছি, তার রেটিং রিভিউ সব দেওয়া আছে, সেই রিভিউটা না পড়ে কিন্তু ডাউনলোড করা উচিত নয়। কেননা রিভিউতে যদি কোনো নেগেটিভ কথা থাকে, যে আমার এটা করার পর মোবাইলটা স্লো হয়ে গেছে বা কোনো কারণে গণ্ডগোল হচ্ছে, সেইখানে কিন্তু আমাকে সেই অ্যাপ থেকে আমার সরে থাকা উচিত। এবং রেটিংও যদি দেখা যায় যে আমার অ্যাটলিস্ট 1 মিলিয়ন ডাউনলোড হয়নি, সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আমার ইনস্টল করা উচিত নয়। 3 নম্বর হচ্ছে আমাদের হোম মিনিস্ট্রি 800খানা অ্যাপ আছে যেগুলোকে ডাউনলোড করতে বারণ করেছে। ব্যান করা? একদম ব্যান করা। আমি যদি গুগলে গিয়ে বলি যে ব্যান্ড অ্যাপ বা হোম মিনিস্ট্রি, আমার পুরো লিস্টটা আমি পেয়ে যাব। তার মধ্যে টিকটক থেকে আরম্ভ করে, ক্যাম স্ক্যানার থেকে আরম্ভ করে, এই সমস্তগুলো বলেছে। এর মধ্যে বেশ কিছু অ্যাপ হচ্ছে ম্যালওয়্যার, আর বেশ কিছু অ্যাপের মধ্যে কিন্তু অন্য গণ্ডগোলের অ্যাক্টিভিটি ওরা কনস্ট্যান্ট করতে থাকে। তো এগুলোর থেকে আপনারা ইনস্টল করবেন না। তো সেই সমস্ত অ্যাপগুলো ইনস্টল না করাই ভালো। এবার পরে যে প্রশ্নটা আছে যে আমি বুঝবো কি করে আমার মোবাইলটা কোনোভাবে হ্যাক হয়েছে কিনা। আমরা কনস্ট্যান্টলি বিভিন্ন ক্লিক করছি, অ্যাপ ইনস্টল করছি। আমরা কেউ যদি কিছু কোনো ছবি পাঠায়, ভিডিও পাঠায়, আমরা ক্লিক করে দিচ্ছি। এটা খুব বাজে অভ্যেস। যদি দেখা যায় যে মোবাইলটা আমি কোনো কিছু ইউজ করছি না, কিন্তু মোবাইলটা খুব গরম হয়ে যাচ্ছে, বা ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেইন হয়ে যাচ্ছে, বা যদি দেখা যায় যে মোবাইলটা আমি রেখে দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে প্রচুর ডেটা কনজিউম হয়ে যাচ্ছে, প্রচুর ডেটা কনজিউম হচ্ছে, আউটগোয়িং ডেটাটা খুব বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু একটা সন্দেহ হতে পারে যে আমার মোবাইলটার কোনো অ্যাক্টিভিটি চলছে যেটা কিন্তু আমি জানি না। কারণ আমি নিজে কিছু করছি না, কিন্তু ব্যাটারি কনজিউম হচ্ছে, মোবাইলটা গরম হচ্ছে, আবার ডেটা কনজামশন হয়ে যাচ্ছে। এই 3টে জিনিস যদি হয়, তাহলে কিন্তু আমাকে সন্দেহ করতে হবে যে আমার মোবাইলের মধ্যে কোনো অ্যাক্টিভিটি চলছে, আমার মোবাইল হয়তো কম্প্রোমাইজড হয়ে গেছে। এবার আমি করব কি? যদি দেখা যায় যে মোবাইলটা কম্প্রোমাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমাকে ওই কন্ট্যাক্টের ব্যাকআপ নিয়ে মোবাইলটা একদম ফ্যাক্টরি রিসেট করে দেওয়াটা কিন্তু সবচেয়ে ভালো। অথবা কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে দেখানো, যা নিকটবর্তী কোনো সার্ভিস সেন্টার। আর যদি মনে হয় যে এক্সট্রিম কেসে কোনো স্পাইং হচ্ছে,
তাহলে কিন্তু যে আগের সফটওয়্যারটা বলেছিলাম ডিব্যান, DBAN, এই ধরনের সফটওয়্যার দিয়ে পুরো মোবাইলটা সিকিউরলি ইরেজ করে, মানে একদম মুছে দিয়ে আবার নতুন করে সমস্ত কন্ট্যাক্টগুলোকে ব্যাকআপ থেকে তুলে নিয়ে এলে তাহলেও কিন্তু মোবাইলটা সিকিউর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমি তাও বলবো, যদি খুব সন্দেহ হয়, আমার প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে কোনো একটা অ্যান্টিভাইরাস, এটা ফ্রি অ্যান্টিভাইরাস হতে পারে, যে কোনো একটা ফ্রি অ্যান্টিভাইরাস ইনস্টল করে সেটাকে যদি আমি চালাই, তাহলেও কিন্তু সে বলে দেবে যে আমার মোবাইলের মধ্যে কোনো গণ্ডগোল আছে কিনা। এই সবগুলো যদি মাথায় আমি রাখি, তাহলে কিন্তু মোবাইল মোটামুটি সুরক্ষিত থাকবে। ঠিক যেরকম তুমি বললে সন্দীপদা, আমি আরও একবার তোমাদের জন্য বলতে চাই যে 800টা অ্যাপ ব্যান করে দেয়া হয়েছে, সেটা লিস্ট গুগলে গেলেই তোমরা পাবে। কী ধরনের অ্যাপ তোমরা ডাউনলোড করলে তোমাদের মোবাইল খতরে মে হ্যাঁ। এর পাশাপাশি যদি মনে হয় মোবাইলে এই ধরনের আনইউজুয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে, তাহলে যে ডিব্যান সফটওয়্যারের কথা বলে থাকে সন্দীপদা, সেটার কথাও মাথায় রেখো। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ বলো। যখন কোনো অ্যাপ ডাউনলোড করবে সবসময় চেক করে নেবে যে কি পারমিশন তুমি দিচ্ছ। আজকে এমন একটা অ্যাপকে তুমি ইনস্টল করলে যেখানে তুমি তোমার কন্ট্যাক্টের পারমিশন, তুমি তোমার লাইভ লোকেশন পারমিশন, অ্যালবামের পারমিশন, ক্যামেরার পারমিশন, মাইক্রোফোনের পারমিশন, সবই যদি পারমিশন অ্যাপকে দিয়ে দাও, তাহলে কিন্তু সেই অ্যাপটার পুরো মোবাইলটা কম্প্রোমাইজ করে দেওয়ার ক্ষমতা থাকে। এবং মোবাইলের মধ্যে কোনো দিন রিমোট অ্যাক্সেস কোনো সফটওয়্যার ইনস্টল করবে না। কীরকম রিমোট অ্যাক্সেস? ফর এক্সাম্পল এনিডেস্ক, টিম ভিউয়ার বা কুইক সাপোর্ট, এই যে তিনটে আমি নাম বললাম, এবং এরকম ধরনের আরও কোনো সফটওয়্যার, এইগুলোকে ইনস্টল করলে কিন্তু হ্যাকার তোমার মোবাইলকে বাইরে থেকে কম্প্রোমাইজ করে নিতে পারে। আর কি করলে এই সমস্ত প্রতারণার ফাঁদে তোমরা পড়বে না, সেটা হচ্ছে সবার আগে আরও একবার বলে দিই, যে কোনো লিঙ্কে ক্লিক করো না, ভুলেও না। আর যে কোনো অ্যাপ যখন তখন ডাউনলোড করো না। এই দুটো অবশ্য করণীয়র মধ্যেই রয়েছে। তোমাদের সঙ্গে আবারও আমার পরের সেগমেন্টে দেখা হবে, এবং আমার সঙ্গে থাকবেন সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্ত। আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আর তোমরাও দেখতে থাকো জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।